আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে আবার ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো ভিডিওটা কি, ভিডিও থাম্বনেল দিয়ে হয়তো আপনারা বুঝে গেছেন। তো যদি পুরো ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো ভোর 4টে বাজে উঠে গেলাম, ফজরের সময় উঠে ফ্রেশ হলাম ভালো করে, ওযু করে নামাজ টামাজ পড়ে সবাই মিলে আমরা রওনা দিলাম। তো আমার সাথে গেল আমার মামাতো ভাই, আমার ছোট বোন, বাগিনা বাগনি, আরো অনেকে আছে। তো আজকে তারা অনেকদিন মধ্যে প্ল্যান করে রেখেছে যে তারা চাঁদপুর ইলিশের বাড়িতে যাবে। তো আমাদের বলছিল, বলার পরে আমিও, আমার অনেকবার রিকোয়েস্ট করার পরে আমিও রাজি হলাম তাদের সাথে যাওয়ার জন্য। তো সকাল সকাল ফজর নামাজ পড়ে সবাই মিলে রওনা দিলাম। সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে এলাম মেন রোডে আসি না সিএনজি জন্য অপেক্ষা করলাম। অনেকক্ষণ পরে সিএনজি আসার পরে আমরা সিএনজি করে রওনা দিলাম লাকসাম জংশন রেল স্টেশন চলে আসলাম। আমরা চাঁদপুর ইলিশের বাড়িতে যাব ট্রেনে করে। তো আমরা এখানে আসে দেখি যে ট্রেন চলে গেছে। আমরা আসার আগে আমরা ট্রেনটা মিস করে ফেললাম। ট্রেনটা মিস করাতে আমরা বাসে করে যাইতে হয়েছে চাঁদপুর ইলিশের বাড়ি। চলে আসলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। এখানে আসে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, সবাই মিলে ঘোরাফেরা করে এরপরে আমরা দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে ট্রলারে করে রওনা দিলাম। সবাই মিলে এখানে ট্রলারের সামনে আসলাম, ট্রলারের সামনে আসে ট্রলারে ওঠার উদ্দেশ্যে উঠলাম। এনে ট্রলারে উঠছি সবাই মিলে। এইটা হচ্ছে যে চাঁদপুরের খেয়াবাগার। ট্রলারে করে চলে আসলাম আমরা দ্বীপের মধ্যে। এইটা এখন আমরা সবাই মিলে নামবো। তো এই আমাদেরকে সময় দিচ্ছে যে আধা ঘন্টা, আমরা 6 জনে আধা ঘন্টা দিয়ে আসছিলাম এখানে 500 টাকা দিয়ে। 30 মিনিট আমাদেরকে সময় দিয়েছিল। যে আমরা এখানে আসছিলাম যে 11:50 আমাদেরকে সময় দিয়েছিল যে 12:20 যাতে আবার ট্রলারের মধ্যে চলে আসে। তো সবাই মিলে নামলাম। আমার পিছনে আমার ছোট বোনটা আছে, আমার ছোট ভাই আছে, আমার বাগিনা বাগনি সবাই আছে। সবাই আস্তে আস্তে নামতে আছে, আমি সবার আগে নামলাম। এই দ্বীপটারে নাকি মিনি কক্সবাজার বলে। কই এই না, কক্সবাজারে কিছুতে নাই, যেমন মানুষ নেই, তেমন কোনো বাতাস নাই, কোনো ঢেউ নেই। তো যারা কক্সবাজার যায় না তাদের কাছে এই জায়গাটা খুবই ভালো লাগে, আর যারা কক্সবাজার গেছে তাদের কাছে কক্সবাজারের তুলনাটা কিছু না। তো আমি কক্সবাজার কয়েকবার বলতে 2 থেকে 3 বার গেছিলাম। আমার কাছে এক বিন্দু পরিমাণে এই জায়গাটা ভালো লাগে না। তো যারা হয়তো নতুন আসছে বা কক্সবাজার যায় না তাদের কাছে অনেক ভালো লাগবে। যেমন আমার বোনেরা কখনো কক্সবাজার যায়নি, তাদের কাছে এই জায়গাটা খুবই ভালো লাগতেছে। তারা অনেক আনন্দ করতে আছে। এই জায়গার যে ঢেউটা, এই যে আমার পিছনে ঢেউটাতে আসছে, এই ঢেউটা তাদের কাছে অনেক ভালো লাগে। এমনকি বাতাস, এমনকি আমার বাগনি, দেখেন আমার বাগনি অনেক আনন্দের মধ্যে আছে। পিছনে ঢেউ আসতে আছে। আমার বোনেরা, বাগনি, আমার ছোট ভাই, তারা সবাই মিলে অনেক আনন্দ করতেছে। তারা কি পরিমাণ আনন্দ করতেছে যা বলার বাইরে। তো এই দ্বীপের মধ্যে একটা কাশ বাগান আছে, কাশফুল বাগান আছে। তো সবাই বলতেছে কাশফুল বাগানে ঘুরবে। তো চলে আসলাম তাদেরকে নিয়ে আবারও এই জায়গা। তো তারা যে আবদার করতেছে আজকের দিনে সব আবদার পূরণ করতেছি আমি। এখানে আমি সবার বড়, আমার বড় আর কেউ নাই, আমি সবার বড়, সবাই আমার ছোট। তো সবাই আনন্দ দেওয়ার জন্য আসলাম। আসলে এই জায়গার মধ্যে আরো 2 থেকে 3 বার আসছি। তা আমার কাছে তেমন একটা ভালো। অনেকক্ষণ ঘোরাফেরা করার পর আমাদের সময় শেষ, আধা ঘন্টা 30 মিনিট সময় শেষ। তো সবাই মিলে আবারও আমরা ট্রলারে উঠে পড়লাম। ওঠা মাত্র ট্রলারটা স্টার্ট দিয়ে দিল। তো আমরা চলে যাচ্ছি আবার আগের জায়গার মধ্যে, চাঁদপুরের ঘাটে। এইটা হচ্ছে যে চাঁদপুরের যে নদীটা আছে, এই নদী থেকে ইলিশ ধরা হয়। ওই দেখতে পাচ্ছেন যে জেলে বাইরে ইলিশ ধরতে আসছে কিন্তু। তো চলে আসলাম আবারও আগের জায়গার মধ্যে, চাঁদপুরের ঘাটের মধ্যে সবাই মিলে আবারও চলে আসলাম একই জায়গার মধ্যে। ট্রলার থেকে নামে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, সবাই মিলে ঘোরাফেরা করে চলে আসলাম রেল স্টেশনে আসলাম ট্রেনের উদ্দেশ্যে, ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম যে ট্রেনে চলে আসতো। তো ট্রেনে আসার পরে আমরা সবাই মিলে ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরে ট্রেনটা ছাড়ে দিল। তো সব ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।